সংস্কারের ভবিষ্যৎ নিয়ে একটু আপনার কাছ থেকেও জানতে চাই। আপনিও যে বিষয়গুলো নিয়ে আক্ষেপ করছিলেন এর আগের পর্বে বলছিলেন যে যেই জায়গাগুলোতে সংস্কার প্রয়োজন সেখানে হাত দেওয়া হচ্ছে না, কেবল কিছু কিছু গুটিগত কয়েক জায়গায় হাত দেওয়া হচ্ছে যেটি আসলে খুব একটা কাজে আসবে না। ওই জায়গাগুলোতে হাত দেওয়া যাচ্ছে না নাকি দিচ্ছে না? কোন জায়গায় আসলে সমস্যাটি যাচ্ছে না? আমি পার্সোনালি আমি যেহেতু এনবিআরে ছিলাম এবং আমি শুরু থেকে রিফর্মের সাথে জড়িত ছিলাম। এনবিআরে আমি 10 বছর মেম্বার ছিলাম, লংগেস্ট টাইম। অতীতে কোনো দিন ছিল না, ভবিষ্যতে কেউ থাকবে না। এবং আমি শুরু থেকে কিন্তু রিফর্মের সাথে আমার কোনো আগ্রহী এটা এরিয়া। আমি কিন্তু ডেভেলপমেন্ট পার্টনারের সাথে কোঅর্ডিনেট করেছি, সব কিছু চেষ্টা করেছি, কিন্তু এটা এবং পলিটিক্যাল অথরিটির কাছে নিজে পার্সোনালি বলেছি, পলিটিক্যাল অথরিটিস টপ চিফ এক্সিকিউটিভের কাছে বলেছি যে আপনাদেরকে পলিটিক্যাল সাপোর্ট দেন, এনবিআরকে আধুনিক করেন, দেশে ইকোনমিক গভর্নেন্স ভালো হবে, আপনার রেভিনিউ বাড়বে, ইনভেস্টমেন্ট এনভায়রনমেন্ট বাড়বে, ইনভেস্টমেন্ট বাড়বে, আপনার ডিস্ট্রিবিউটিভ জাস্টিস হবে। আমাদের এখানে কিন্তু ডিস্ট্রিবিউটিভ জাস্টিস নাই ট্যাক্স সিস্টেমে। আমাদের ট্যাক্স সিস্টেমে যে ডিস্টর্শন সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো এবং সামগ্রিকভাবে কিন্তু আমরা একটা উত্তম অর্থনীতির দিকে যেতে পারবো। আমাদের দরকার হচ্ছে পলিটিক্যাল সাপোর্ট, পলিটিক্যাল ওনারশিপ। এটা কিন্তু আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অর্থমন্ত্রীর সামনে বলেছিলাম, প্রধানমন্ত্রী কার্যালয়ে, এবং আমরা বলেছিলাম যে আমরা এই লক্ষ্যে কাজ করতেছি, আমাদের কাছে পলিটিক্যাল সাপোর্ট দেন। সেখানে ইনভেস্টমেন্ট লাগবে, এনবিআর রিফর্মের জন্য 7 থেকে 8 হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট লাগবে। বিশ্বব্যাংকের টাকা দিয়ে হবে না, ওই টাকা ওরা যেটা দেয় সেই টাকা ইনভেস্টমেন্টে হয়তো 10 টাকা খরচ করে, কিন্তু ওই কি বিদেশে ভ্রমণ টমন ট্রেনিং এই সমস্ত টাকা খরচ করে শেষ হয়ে যায়। আমার দরকার হচ্ছে ইনভেস্টমেন্ট, টেকনিক্যাল সাপোর্টের কোনো কাজ হবে না, আমার রিয়েল ইনভেস্টমেন্ট দরকার। সেই রিয়েল ইনভেস্টমেন্টে কোথায় ডিজিটালাইজেশন লাগবে, আমার ট্যাক্স সিস্টেমকে আধুনিক করতে হবে, যেই জন্য আমরা পলিসি সেপারেট করতেছি। আমাদের ট্যাক্স সিস্টেমের 80% ইনডাইরেক্ট ট্যাক্স, এটাকে ডাইরেক্ট ট্যাক্স ডিপেন্ডেন্ট করতে হবে। অন্তত ডাইরেক্ট ট্যাক্সের কন্ট্রিবিউশন 50% নিতে হবে, ইনডাইরেক্ট ট্যাক্স কন্ট্রিবিউশন কমে আনতে হবে। এটা হচ্ছে উন্নয়নের সূচক এবং তাতে ডিস্ট্রিবিউটিভ জাস্টিস হবে, ন্যায় বিচার হবে, সমাজে বৈষম্যটা আস্তে আস্তে কমে আসবে। এই কাজগুলোর বাধা কোথায়? বাধাটা কিছু ওই যে পলিটিক্যাল ওনারশিপ নাই, পার্লামেন্ট আছে, গভর্নমেন্ট আছে, কিন্তু কখনো কোনো ভাবে নাই, কেউ কোনো গভর্নমেন্ট কখনো বলে না। আমি অনেস্টলি স্পিকিং কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট কখনো বলে নাই, কোনো পলিটিক্যাল গভর্নমেন্টকে এটা নিয়ে কখনো বলে নাই। তাদের বলা উচিত, তাদের বলতে হবে যে এনবিআরকে রিফর্ম করতে হবে এবং এটা হোম গ্রাউন্ড রিফর্ম।